নমস্কার, আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। ইতিমধ্যে এই শহর কলকাতায় অ্যাপ বাইক অনেকেই ব্যবহার করেন দ্রুততার সাথে এক জায়গা থেকে অন্য জায়গা পৌঁছতে বা যানজট এড়িয়ে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানোর জন্য এই অ্যাপ বাইকগুলি আপনারা সকলেই ব্যবহার করে থাকেন। ফলত কি হয় বলুন তো, অনেক সময় এই অ্যাপ বাইকের যারা ড্রাইভার বা চালক থাকেন তারা অতিরিক্ত টাকা দাবি করেন। একটু রাত হয়ে গেলে যে পরিমাণ ভাড়া দেখানো হয় অ্যাপসে তার থেকে বেশি টাকা চেয়ে বসেন সেই সমস্ত বাইকের ড্রাইভাররা। এসব এখন অতীত। কেন্দ্রের বড় নির্দেশিকা, ঠিক কি বলছে নির্দেশিকায় বলবো আপনাদের। রাইড শেয়ারিং অ্যাপগুলির অ্যাডভান্স ট্রিপ বা অগ্রিম বকশিস ফিচারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করলো কেন্দ্রীয় সরকার। এখন থেকে উবের, ওলা, র্যাপিডের মতো প্ল্যাটফর্মগুলিতে যাত্রা শুরুর আগে যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই টিপস বা বকশিস চাইতে পারবে না। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মহাসড়ক মন্ত্রক গত 15ই ডিসেম্বর একটি সার্কুলারের মাধ্যমে মোটর ভেহিকেলস এগ্রিগেটর গাইডলাইন্স 2025 সংশোধন করেছে। নতুন নিয়ম অনুযায়ী যাত্রীরা যদি চালককে স্বেচ্ছায় কোনো বকশিস দিতে চান তবে সেই অপশনটি শুধুমাত্র যাত্রা শেষ হওয়ার পর অ্যাপে দৃশ্যমান হবে। বুকিং করার সময় বা যাত্রা চলাকালীন কোনোভাবেই এই ফিচার রাখা যাবে না। নতুন এই নির্দেশিকায় নারী যাত্রীদের নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশোধিত বিধির 15.6 ধারা অনুযায়ী অ্যাপগুলিতে এখন থেকে নারী যাত্রীদের জন্য নারী চালক বেছে নেওয়ার বিকল্প অপশনস থাকবে। তবে এই সুবিধাটি সংশ্লিষ্ট এলাকায় নারী চালকের উপলব্ধতার উপর নির্ভর করবে, অর্থাৎ অ্যাভেলেবিলিটি থাকলে তবেই নারী চালক পেতে পারেন। এই পদক্ষেপের প্রেক্ষাপট তৈরি হয়েছিল চলতি বছরের মে মাসে, যখন সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি অগ্রিম বকশিস নেওয়ার এই পদ্ধতিকে অন্যায্য বাণিজ্যিক প্রথা হিসেবে চিহ্নিত করে। এই অভিযোগ এসেছিল গ্রাহকদের কাছে যে এই যে ফিচার, সেই ফিচারের সুবিধা থাকাকালীন ক্যাব বুকিং অনেকটা নিলামে পরিণত হয়ে গিয়েছে। যারা বেশি টাকা বকশিস দিতে পারছেন শুধুমাত্র তারাই দ্রুত গাড়ি পাচ্ছেন। মন্ত্রক স্পষ্ট জানাচ্ছে যে যাত্রীদের দেওয়া বকশিসের পুরো টাকাই চালকের অ্যাকাউন্টে পাঠাতে হবে। এগ্রিগেটর সংস্থাগুলি এই টাকা থেকে কোনো অংশ কাটতে পারবে না। উল্লেখ্য, 2023 সালে বেঙ্গালুরুতে নাম্মা যাত্রী অ্যাপ প্রথম এই অগ্রিম বকশিসের মডেল চালু করে। পরবর্তীতে র্যাপিডো, ওলা, উবার তাদের প্ল্যাটফর্মে এই ফিচার যুক্ত করে গ্রাহকদের বাড়তি টাকা দিতে উৎসাহিত করতেও শুরু করে। বিশেষজ্ঞদের মতে নারী চালক বেছে নেওয়ার নতুন নিয়মের ফলে অ্যাপ ভিত্তিক সংস্থাগুলি এখন থেকে আরও বেশি করে নারী চালক নিয়োগ করতে বাধ্য হবে এবং বর্তমানে এই ক্ষেত্রে নারী কর্মীদের হার 1%-ও কম, সেটা হয়তো বাড়তে পারে। কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই সংশোধিত নিয়মকে দ্রুততার সাথে কার্যকর করতেও নির্দেশ দিয়েছে।